রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শনিবার বিকেলে কাটোয়া 2 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয় কাটোয়া 2 ব্লকের আকরা বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে। উপস্থিত ছিলেন কাটোয়া 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া 2 পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি, সাগর প্রধান, কাটোয়া 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। অবস্থান বিক্ষোভে হাজির হয়েছিল কাটোয়া 2 ব্লকের তৃণমূলের কর্মীরা। অবস্থান বিক্ষোভ কর্মসূচি শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটা কি উদ্দেশ্যে, কি দাবি আপনাদের দাবি আছে মূলত একটু বলুন। আমাদের আজকের মিছিলের মূলত উদ্দেশ্য, মমতা বন্দ্যোপাধ্যায় 28 আগস্ট ঘোষণা করেছিলেন যে পশ্চিমবাংলার সমস্ত ব্লকে অবস্থান এবং মিছিল সংগঠিত করতে হবে। বিষয়টা এক, যে আরজিকরের যে ঘটনা ঘটিয়েছে, যে নারকীয় ঘটনা, তার জন্য মূল যে অভিযোগ, আজকেই আমরা দেখেছি যে সঞ্জয় রায় তার ডিএনএ টেস্ট মিলে গেছে। তার মূল অভিযুক্ত এখনো পর্যন্ত সঞ্জয় রায়, আর কেউ থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা বুঝেছি যে এখনো পর্যন্ত সঞ্জয় রায় মূল অভিযুক্ত। অতএব তার অবিলম্বে ফাঁসি চাই এবং বিজেপি বা সিপিএম যে কুৎসা অপপ্রচার করছে তার বিরুদ্ধে পশ্চিমবাংলার জনগণকে সচেতন করতে হবে। তার দাবি নিয়ে আজকে আমাদের অবস্থান এবং মিছিল। আগামীকালও আমাদের একটা মহিলা মিছিল আছে, যেখানে অবস্থান এবং মিছিল দুটোই হবে এবং সেখানেও আমাদের দাবি একটাই, যে আরজিকরের যে ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা, তার যে তার দাবিতে, তার উপযুক্ত সাজার দাবিতে আমাদের কালকেও মহিলাদের নিয়ে মিছিল এবং অবস্থান। বিরোধীরা আপনাদের বিরুদ্ধে একটা চক্রান্ত চেষ্টা করছে, এই প্রতিবাদকে হবে মনে হচ্ছেন, বিরুদ্ধে জবাব দেবেন মনে করছেন? একটা চক্রান্ত চেষ্টা করছে আপনাদের নামে পুশ করা। চক্রান্ত করে কোনো লাভ হবে না। সারা পশ্চিমবাংলার মানুষ একটাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই পশ্চিমবাংলার মহিলারা এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্রকল্পে নিয়ে। পশ্চিমবাংলার জনগণ প্রত্যেকেই জানে যে নারী সুরক্ষা যদি কেউ দেয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই সব কিছু আন্দোলন চলবে। বলছি, আর একজনের নাম জড়িত হচ্ছে, এখন তাকে ধরা হচ্ছেন, তাদের কি তারা দাবি জানাবেন? না, এই বিষয়টা এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে আছে। আদালতের বিচার্য বিষয়, এবং সেখান থেকে যে রায় হবে সেটা আমাদের প্রত্যেককেই মানতে হবে। আপনার নাম পরিচয়? পিন্টু মণ্ডল, ব্লক সভাপতি, কাটোয়া 2।